শূন্য রানে 0 উইকেট এই স্কোর নিয়ে চতুর্থ দিনে পাকিস্তানের 437 রানের টার্গেটে 27 রানে ওপেনিং জুটি ভাঙে তাদের। আব্দুল ফজর 6 রানে আউট। সিরিজে 10 উইকেট তোলে নাহিদ রানা। আজান ওয়ালিস আউট 21 রানে। 41 রানে 2 ওপেনিংকে হারিয়ে ব্যাকফুটে যায় পাকিস্তান। এরপর প্রতিরোধ করলেন শান মাসুদ ও বাবর আজম। বাবর ও শান মাসুদ দুজনেই স্বাভাবিক ব্যাটিং করেন। এই পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ 2 উইকেট 101 রান। শান মাসুদ 31 ও বাবর আজম 24 রানে অপরাজিত ছিলেন। সিরিজে প্রথম 50 পেলেন পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ। বাবরের সাথে শান মাসুদ গড়েন 92 রানের জুটি। অবশেষে এই জুটি ভাঙলেন তাইজুল ইসলাম। বাবর আজম 47 রানে আউট। প্রথম ইনিংসে 68 রান করেছিলেন। শোট শাকির পুরো সিরিজে ব্যর্থ। এবার তিনি বিদায় নিলেন 6 রানে। শোট শাকিল আউট করলেন নাহিদ রানা। পথের কাঁটা শান মাসুদকে বিদায় করলেন স্পিনার তাইজুল ইসলাম। পাকিস্তানের অধিনায়কের সংগ্রহ 71 রান। 162 রানে পাকিস্তানের 5 উইকেটে পতন। তবে সালমান আগা রেজওয়ান প্রতিরোধ আর উইকেট পায়নি। চা বিরতি পর্যন্ত পাকিস্তানের দলে 5 উইকেটে 200 রান। সালমান 25 ও রেজওয়ানের 15 রানের অপরাজিত ছিলেন। তৃতীয় সেশনে নেমে উইকেট আদায়ে হিমশিম খায় বাংলাদেশ। পুরনো বলে 2 ব্যাটার ক্রিজে সেট হয়ে যান। রেজওয়ান তোলে ক্যারিয়ারের 14তম 50। অন্য প্রান্তে সালমান আগা তোলে 12তম 50। ষষ্ঠ উইকেটে সালমান রেজওয়ান করেন 17 রানের জুটি। এই জুটি পাকিস্তানের যোগ করে 134 রান। অবশেষে নতুন বলে উইকেট তুললেন টাইগাররা। সালমান আগা 71 রানে আউট। তাইজুল তৃতীয় উইকেটের শিকার। স্কোরবোর্ডে পাকিস্তানের তোলে 300 রান। জয়ের জন্য বাংলাদেশের দরকার 4 উইকেটে। শেষ বিকেলে স্পিনের জাদু অব্যাহত। টেন্ডারদের হাসান আলীকে শূন্যতে বিদায় করলেন তাইজুল ইসলাম। 304 রানে পাকিস্তানের দলে 7 উইকেটে পতন। চতুর্থ দিনের শেষে পাকিস্তানের দলে 7 উইকেটে 316 রান। শেষ দিনে তাদের দরকার আরও 121 রান। টাইগারদের দরকার মাত্র 3 উইকেট। মোহাম্মদ রেজওয়ান 75 রানে অপরাজিত ছিলেন।